তার উপর ছেলেটা হাজতেই রইল। কি পাপ যে করেছি ভগবান, এই বয়সে এইভাবে ঠকতে হলো আমাকে। পথে বসিয়ে দিয়ে গেল মেয়েটা। এই ঘরেই তোমার হয়ে কত কথা বলেছিল না ঠাম্মা? আজ দেখো এই পরিবার ওর কাছে তুচ্ছ হয়ে গেল, পরিবারের লোকজন ওর কাছে তুচ্ছ হয়ে গেল। ওর কাছে এখন বড় হয়ে দাঁড়ালো রূপ আর সম্পত্তি। দাঁড়া, এ তো সবে শুরু, আর একটু ওয়েট কর, দেখবি কোনদিন একটা বড় গাড়ি হাঁকিয়ে আলো আমাদের বাড়িতে আসবে, তারপর আমাদের এই উঠোনে দাঁড়িয়ে বলবে এই বাড়িটা আমার, তোমরা সবাই এই বাড়ি ছেড়ে চলে যাও। আচ্ছা মা, আপনার নিশ্চয়ই মনে আছে কিভাবে আপনার হাত থেকে আলো চাবিটা কেড়ে নিয়েছিল? ওই চাবি এবার ফিরিয়ে নেবার সময় হয়ে গেছে। আমাকে হারানো তো সহজ নয় আলো। এবার তোমার সংসার করার স্বপ্ন আমি ভেঙে চুরমার করে দেবো আলো, দেবই। কোথায়? সে কি? আমি এখন ওই হাসপাতালে রয়েছি, তার মানে তার মানে ওরা আমাকে ঘুম পাড়িয়ে রেখেছিল। এখন ওইটা লাগিয়ে আবার অনেকগুলো আটকে রেখেছে। আমি ওনার কাছে পৌঁছাতে পারলাম না। উনি তো আমাকে ভুল বুঝবেনি। ওদিকে না জানি সোজা বাবু ওনাকে কি সব উল্টো পাল্টা বুঝিয়েছে। সেই জন্যই কি সত্যি আমায় বললো আমি ওদের ঠকাচ্ছি। আমাকে ওদের বোঝাতে হবে আমি কাউকে ঠকাইনি। আমি কারোর ক্ষতি করি না, আমি কারোর ক্ষতি করতেই পারি না। ওদেরকে বোঝাতে হবে ওদের। এখান থেকে পালাবো কি করে? আমি তো ধরা পড়ে যাব। কি করবো এখন? আমি কি করব? উনি যদি আমায় ভুলে বোঝেন তাহলে আমার সুস্থ হয়ে লাভ কি? কোথায় যাব আমি? নিজের জন্য না, আমি লোকের চোখে ছোট হয়ে বাঁচতে পারবো না। কার কাছে ফিরে যাব আমি? কার কাছে ফিরে যাব? উনি যদি আমায় ভুল বুঝতে থাকেন এভাবে, তো আমি তো বাঁচতে পারবো না। আমি এভাবে বেঁচে থাকতে পারবো না, কিছুতেই বেঁচে থাকতে পারবো না। আমি বেঁচে থাকতে পারবো না। দেখো, এমন কিছু করতে হবে যাতে ওই উকিল বাবু আমাদের কথা মেনে নেন। মা এছাড়া কিন্তু কাজের কাজ অন্য কোনো কিছুতে হবে না। হ্যাঁ,
ওই আলো যে জোচ্চোর সেটা প্রমাণ করতে হবে, কিন্তু কিভাবে সেটা সকলে ভাবো। সে তো খুব সহজ মা। আলো সুজয়বাবুর সাথে প্রেম করছে, সেটা ঠাম্মা নিজের চোখে দেখে এসেছেন, ঠাম্মাই বলবেন আর কি। এই সব কথায় আইন ভোলে না, আইনকে প্রমাণ দিতে হয়, প্রমাণ। চোখে আঙুল দিয়ে প্রমাণ করতে হবে যে আলো একটা জালিয়াত। অন্য কিছু ভাবো, অন্য কিছু। আচ্ছা মা, ওই কাগজটা তোমার কাছে আছে না? ওই কাগজটা যেটা আলো লিখেছিল যে সমস্ত সম্পত্তি ত্যাগ করছে। ঠিক ঠিক বলেছো বিমান। এই কাগজটা আমি যত্ন করে রেখে দিয়েছি, এবার ওই কাগজটাকে কাজে লাগাতে হবে। কিন্তু মা, ওই কাগজটা তো তুমি এর আগেও উকিল কাকাকে দেখিয়েছিলে। হ্যাঁ হয়েছিল, কিন্তু আলো তখন অস্বীকার করেছিল যে ওই সইটা ওর। এই সই আমার নয়, আমি বস্তির মেয়ে উকিল কাকা। লেখাপড়া শিখবো কোত্থেকে? অত বড় মিথ্যেটা আলো সেদিন বলেছিল, আমাকে হজম করতে হয়েছিল মা। আমার কথাটা সত্যি, আলোর কথাটা মিথ্যে, এটা প্রমাণ করার আমার কোনো পথ ছিল না সেদিন। আজই বা কি করে প্রমাণ করবে যে আলো সেদিন মিথ্যে বলেছিল? আজই উকিল ঠাকুরপোকে আমি খবর পাঠাবো, যা হবার আজই হবে। বিমান, ফোন করো। আজই আমি আলোর মুখোশটাকে টেনে ছিঁড়ে ফেলবো, আজই। ঠাকুর, আজ তোমার ভরসায়, শুধু তোমার ভরসায় আমি ওনার কাছে যাচ্ছি। তুমি তো অন্তর্যামী মাগো, তুমি তো জানো আমি মনে প্রাণে ওনাকে ঠকাইনি। উনি আমার দেবতা, এই কথা কি উনি কোনোদিনও বুঝবেন না মা? আমি ওনার সামনে মাথা মাথা কুটবো, ওনার পায়ে ধরবো, শুধু দেখো উনি যেন আমার দূরে সরিয়ে না দেন, না আমার দূরে সরিয়ে না দেন। সরি অংশুমান বাবু, আই এম রিয়েলি ভেরি সরি। এখন আপনি যেতে পারেন। আমার কি বেল হয়ে গেছে? কে দিল? না না, এভাবে জ্ঞান হারালে চলবে না। যেভাবে হোক আমাকে লাহিড়ি বাড়ি পৌঁছাতেই হবে। লাগলো
চোখে